আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে সবাই ভালো আছি। এখন বাজছে 11টা 10। আমাদের নাস্তা পানি তো সব হয়ে গেছে, তার সাথে ঘর দোর গোছানোও হয়ে গেছে। আজকে আমার ঘরে কিছু মেহমানজন আসবে, তার জন্য এখন আমি রান্না করব, বিরিয়ানি রান্না করব। তার জন্য বিরিয়ানি চিকেনটাকে আমি আগের দিন রাত্রেবেলাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা প্রায় 3.5 কিলো মতন চিকেন আছে, আর এই চিকেনটাতে আমি 1/2 কিলো মতন দই দিয়েছি, আদা রসুন দিয়েছি, বেশ বেশ অনেকটা করে আদা রসুন দিয়েছি, প্রায় 3.5 টেবিল চামচ মতন আদা দিয়েছি, আর 2 টেবিল চামচ বড় বড় 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, আর ধনে পাউডার, জিরে পাউডার আর লঙ্কা গুঁড়ো ওগুলো সব নিজের আন্দাজ মতন দিয়েছি। মিনিমাম তো 2 টেবিল চামচ করে দিয়েইছি, আর লঙ্কা গুঁড়োটা 3 টেবিল চামচ মতন দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখন আমি নুন দেবো না, একদমই দেবো না নুন, কেন কি চিকেন খুব জলদি সেদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম। তারপর এটাকে ম্যারিনেট করার পর এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে নিলে খুব জলদি রান্নাটা, মানে সকাল সকাল জলদি জলদি হয়ে যাবে, কেন কি এখানে খাবার লাঞ্চে আমার দাওয়াত ছিল। লাঞ্চে দাওয়াত ছিল বলে জলদি জলদি করতে হয়। ডিনার দাওয়াত হলে একটু তাও টাইম পাওয়া যায়, কিন্তু লাঞ্চের যেহেতু দাওয়াত না, তো ওর জন্য আমাকে একটু আগে থেকে প্রিপারেশন করতে হয়েছিল। আর এটা সকালবেলায় যখন রান্নাঘরে ঢুকেছিলাম রান্না করার জন্য, তখন ঢুকেই ফার্স্টে আমি চালটাকে ভিজিয়ে নেওয়ার জন্য রেডি করছি আর কি, ঢেলে। এখানে 2 কিলো চাল আনিয়েছিলাম আমি, আর এখানে আমার কাছেও কিছুটা চাল ছিল। এখান থেকে আর 1/2 কিলো মতন নেবো। এবার এটা আমি ধুয়ে ভিজিয়ে দিই। এখানে দুটো জায়গায় আমি ভিজিয়ে নিয়েছি চালটা, একটা জায়গাতে আমার ছোট পড়ছিল। চালের পানিটা চাপিয়ে দেবো সবার ফার্স্টে, কেন কি অনেকটা বিরিয়ানি আছে, হতে পানি গরম হতে এখন অনেক টাইম লাগবে। এই বড় ডেকচিটাতে পানি গরম হতে দেবো এখন। বিসমিল্লাহ। অনেক ভারী। পানিতে নুনও দিয়ে দিই এবার। 2, 3, 4, 10, বাস কাফি হয়ে যাবে। একটু পানিতে একটু নুন বেশি পড়ে গেলেও কোনো প্রবলেম থাকে না। আমি এটার মধ্যে মশলাগুলো দিই সবসময়। এবার পানির মশলাগুলোকেও রেডি করে নিই, সব এর ভেতর ঢুকিয়ে পানিতে দিয়ে দেবো। যারা আমার ভিডিও আগেও দেখেছেন তারা জানেন যে আমি অলওয়েজ এটাই করি। দিয়ে এটাকে এরকম করে পানিতে ঢুকিয়ে এখানে আটকে দিই। এবার এতে ঢাকনাটা দিয়ে দিই। আর এই আইডিয়াটা যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে, আমি দিয়ে এর জন্য পানিতে ফ্লেভারটা চলে আসবে, কিন্তু ওই বিরিয়ানি খেতে খেতে মুখে এলাচ দারচিনি কিছু ঠেকবে না। যদি পছন্দ হয়ে থাকে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। এবার এখানে যতক্ষণ চালের পানিটা গরম হচ্ছে, মানে ফুটবে, তারপর তো চালটা দেবো, ততক্ষণ আমি যাই আমার গোসলটা সেরে নিই। টাইম হয়ে গেছে, দিদি চলে আসবে, তারপর রান্না করতে করতে মেহমানরাও চলে আসবে, তখন আর পসিবল হবে না। নামাজ হয়ে গেছে আমার। এবার দেখি নিশ্চয়ই পানিটা ফুটে যাবে এতক্ষণে। এটা খুব ভয় লাগে, গরম ভাবটা। পুরো পানি ফুটে গেছে। এবার চালটা দিয়ে দিই। এটা আমার কষাতে গিয়ে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আগেও যদি বা করেছি আমি এতটা বিরিয়ানি, কিন্তু এটা আজকে অনেকদিন বাদ করছি এবার এতটা বিরিয়ানি। যতক্ষণ একদিকে চালটা সেদ্ধ হচ্ছিল, ততক্ষণ একদিকে আমি আলুটাও চাপিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে, আর একদিকে বেরেস্তাটা করে নিচ্ছিলাম। ফার্স্টে বেরেস্তাটা করে নিলে তাহলে ওই তেলেতেই আমি আলুটাও ভাজবো। তারপরে এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে ছেঁকে নিচ্ছি। প্রচুর গরম ছিল, ছাঁকতে গিয়ে বারবার হাতে আমার ভাপ লেগে যাচ্ছিল। যাই হোক, তারপর আলুটা ছেঁকে রাখলাম, আর যে কড়াইটাতে আমি বেরেস্তা করেছিলাম ওই কড়াইটাতেই অল্প অল্প করে আলুগুলো ভেজে নিয়েছিলাম। আর কড়াই চেঞ্জ করলাম না এর জন্য, কেন কি ওই কড়াইটা তেলটা অলরেডি গরমই আছে, তো অল্প অল্প করে হয়ে যাবে ভাজা। এক সাইডে আলুগুলো ভাজছিলাম, আর এক সাইডে আমি আর একটা বড় মতন কড়াই নিয়ে নিয়েছিলাম। ওটা আমি মানে চিকেনটা রান্না করবার জন্য একটু বেশি বড় নিয়েছিলাম। এই যে আলুগুলোর কালার আমি এরকম করেছি, খুব বেশি ডার্ক করিনি, খালি হালকা উপর দিয়ে একটা ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর পেঁয়াজটা লাল হয়ে গেলে চিকেনটা দিয়ে দিয়েছিলাম। ম্যারিনেট করাই ছিল চিকেনটা। তারপর ওটাকে হালকা নেড়ে চেড়ে নিয়ে রান্না করতে ছেড়ে দিয়েছিলাম একদিকে, আর ততক্ষণ আমি বুড়হানিটা করতে একদিকে রেডি করতে স্টার্ট করেছিলাম। এখন আমি বুড়হানি করবো, ওর জন্য ধনেপাতা, অল্প করে ধনেপাতা নিয়েছি, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিই। হয়ে গেছে। আমি তো চিকেনে নুন দিই না ফার্স্টেই, যেহেতু গলে যাবে চান্স থাকে, ওর জন্য লাস্টের দিকে যখন চিকেনটা হয়ে আসে তখন আমি নুনটা দিই। নুন আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, আমরা যেরকম খাই ওরকম নুন দিচ্ছি।
এখানে 3.5 কিলো মতন চিকেন আছে। আর যেহেতু চিকেনটা হয়ে এসছে, তো আমি এখন বিরিয়ানির মশলাটাও দিয়ে দেবো। আপনারা যারা আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাস কাফি হয়ে যাবে এটা। এবার আর 5 মিনিটের মধ্যে চিকেনটা ডান হয়ে যাবে। আমি সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি। ভাতটাকেও দুটো জায়গায় সেপারেট করে নিয়েছি এই হাঁড়িটাতে, আর ওইখানে একটা হাঁড়িতে রেখেছি। আলু ভাজা হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি অ্যাসেম্বল করবো খালি। দুধ, একটু জাফরান কালার, ফুড কালার যেটা হয়, আর একটু গোলাপ পানি দিয়ে করেছি, রেডি। আচ্ছা, আপনাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাই। আপনারা আমার ভিডিও যারা প্রায় রেগুলার দেখেন তারা জানবেন আমার ঘরটা এত বাজে জায়গায় যে আমি ভয়েস ক্যান্সেলেশন দিয়েও ব্যাকগ্রাউন্ডের এই বাসের গাড়ির সমস্ত আওয়াজগুলোকে আমি ক্যান্সেল করতে পারি না। তো আপনাদের কাছে এটার জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ কিছু মাইন্ড করবেন না। আর একমাত্র এটার উপায় যে আমি যদি পুরো ভিডিওর সাউন্ড মিউট করে দিই তবেই আপনারা এটা আরামসে শুনতে পাবেন, আদারওয়াইজ এই প্যাঁ পো এই আওয়াজটা হতেই থাকে। যাই হোক, আমি এখানে বিরিয়ানিটা লেয়ারিং করতে স্টার্ট করে দিয়েছি। আজকে বিরিয়ানিটা যেহেতু বেশি ছিল ওর জন্য আমাকে 3টে লেয়ারিং করতে হয়েছিল, এমনি আদারওয়াইজ 2টো লেয়ারিং করলে কমপ্লিট হয়ে যায়। আর এই লেয়ারিংয়ের কাজটা তো আমাকে খুব ফান লাগে। যাই হোক, এখানে আমি সমস্ত কিছু দিয়ে লেয়ারিং করে নিয়েছিলাম। আর আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন, আমি আপনাদেরকে শিওরলি রিপ্লাই করব। কে কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। উপরে বেরেস্তাটা একটু কম হয়ে গেল। জানি না আপনারা কে কে এরকম পুদিনা পাতা দেওয়া বিরিয়ানি খান। আমাদের ঘরে তো সবসময় আমি পুদিনা পাতা দিয়ে, আমার প্রচুর ভালো লাগে, আমাদের ঘরের সব বাড়ির। অ্যাকচুয়ালি পুদিনার ফ্লেভারটা আমরা সবাই খুব ভালোবাসি। একটুখানি কেওড়া দেবো খালি। ঢাকনাটাকে এরকম উল্টে বসাতে হবে, তা নাহলে হবে না। একটু একটু ফাঁক আছে, বাট বিরিয়ানি পুরো ডান হয়ে গেছে। একটু খালি দমে দেবো। বিসমিল্লাহ। অনেক ভারী, আল্লাহ গো। এবার একটা 10 মিনিট মতন দমে রাখবো, মানে বিরিয়ানি ফুল কমপ্লিট আছে আমার। এটা একটু দমে দিলাম, যে চিনি ফিনিগুলো দিই আমি বেরেস্তাতে, ওগুলো একটু গলে যাওয়ার জন্য, ঘিটা গলে যাওয়ার জন্য। বাকি ফুল রেডি আছে বিরিয়ানি। এখানে আমি 1.5 কিলো মতন দই নিয়েছি, আর এটা তো তখন বেটে রেখেছিলাম, এটা পুরোটাই দিয়ে দেবো। 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, 6টা দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আর ধনে পাতা দিয়েছি একদম অল্প, পুদিনা পাতাটা বেশি দিয়েছি। 1:3 রেশিও। জলজিরা দেবো 4 চামচ, তো দেবো, অনেকটা আছে, পুরো 1 হাঁড়ি তৈরি হবে। আমি না ম্যাক্সিমাম জিনিস নিজের আন্দাজে বানাই। বিট নুন দেবো, এটা জিরেকে ভেজে রোস্ট করে আমি রেখে দিই সবসময়, ওটা দেবো একটু। এটা বেশি দেবো না, তাহলে একটা কেমন বেশি ঝাঁঝালো একটা গন্ধ আছে। ব্যাস। জানি না আপনারা কেউ দেন নাকি, আমি চিনি দিই একটুখানি ব্যালেন্স করার জন্য। আর আমার কাছে নর্মাল চিনি শেষ হয়ে গেছে, ওই জন্য মোটা চিনিটাই দিয়ে দিচ্ছি। ব্যাস এইটুকুই দেবো, আর দেবো না। দিয়ে এবার এটাকে ফার্স্টে ফেটে নেবো। একদম স্মুথ হয়ে গেছে ফাটাটা। এবারে পানি দেবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে বস। অনেকজন মেম্বার আছে, আর এটা অনেক গাঢ় হয়ে আছে। আর একটু পানি দেবো এতে। 1.5 কিলো দইয়েতে 2 লিটার মতন পানি দিলাম। চেখে দেখি, একদম পারফেক্ট হয়েছে, কোনো কিছু কম বেশি হয়নি। সব হয়ে গেছে, এবার খালি এই সালাদটা কাটবো, ফটাফট কেটে নেবো। আমি আমার মেয়ে দুজন মিলে একসঙ্গে কেটে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে টেবিল ফেবিল মুছে মাছে সব রেডি করে রেখেছি। বেটু চলে এসো, একসঙ্গে দুজন মিলে করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে সাদা তো করা হয়ে গেছিলো, তারপরে সব থেকে বেশি খিদে লেগে গেছিলো আমার ছোট ভাই আসাদের। তার জন্য আমি তাড়াতাড়ি হাঁড়িটা খুললাম, খুলে ওকে সবার আগে খেতে দিয়েছিলাম। এখন অবধি সবাই এসেছিল না, কেউই এসেছিল না, শুধুমাত্র আশা দিয়ে এসেছিল। তো ওকে খাবারটা দেওয়ার পরে
ততক্ষণের মধ্যে সবাই চলেও এসেছিল। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি আমার মেহমান কে ছিল। আমার এই ফ্ল্যাটটা সাজানোর সময় আমার যারা যারা হেল্প করেছিল আমাকে, তাদেরকে আমি সবাইকে আজকে খাইয়েছিলাম। ওরাই আমার মেহমান ছিল। তাতে আমার ইলেকট্রিক মিস্ত্রি ফারুক ভাই বলুন আর শফিক ভাই বলুন, আর এরা যারা সব আমার হাজব্যান্ডের দোকানে আছে, এদেরকে সবাইকেই ভাই বলি আমি। তো এদেরকে আমি সেদিনকে খাইয়েছিলাম, কেন কি এরা আমাকে প্রচুর হেল্প করেছিল। আর তার সঙ্গে আমার ভাই দুটোকেও রেখেছিলাম। সবারই খাওয়া হয়ে গেছে, এবার আমরা 4 জন বসেছি। সবাই বললো অবশ্য। আমার সাফুন বলেনি এখনো কিছু। আফিফা বলেছে যে বুড়হানিটা খুব মজা হয়েছে, বলেছে বেস্ট বুড়হানি হয়েছে মা। খাই কটা বাজছে, আমরা 3:10-এ খেতে বসলাম, 2:30টার সময় একটা ব্যাচ বসিয়েছিলাম, আর এখন বলো বুড়হানিটা কেমন হয়েছে? মাস্ট, দারুন। খেয়েছিস তুই বুড়হানি? চলো এবার আমি খেতে স্টার্ট করি। চলে গেল না, আসাদ শুয়ে আছে। আজকে লেমন টি বানিয়েছি। আসাদ ওটা বড়। আসাদ কিসে মজা? তোমার হাতে এত মজা কেন আপা? যাই করো এত মজা, মজা না? কোনো কথা নাই। হ্যাঁ ভাই, আচ্ছা এটা কোথা থেকে এলো? এটা আফিফা গিফট করেছে আমাকে। একে নিচে ওর নাম লেখা আছে, দেখতে পাচ্ছিস না? এক কোণে দেখ আফিফা লেখা আছে। প্রফেশনাল হয়ে গেছে তো একদম ফ্যান্টাস্টিক। আমাকে মাদার্স ডে থেকে গিফট করেছিল এটা। আর এটা শোন না কি হয়েছে, এটা ফ্রেম বানাতে দিয়েছি তো, দিয়ে আর খুঁজে পাচ্ছে না যেখানে বানাতে দিয়েছি। আর আমি রেগে একদম অস্থিত সিজওয়ার উপর, বলছি যে করে হোক ওকে খুঁজে বার করার চেষ্টা করো তো বলো। হ্যাঁ বুঝতে পারছি। ছবি ঘর হারিয়ে ফেলেছি। আর আমি বলছি এটা নট ফর সেল, হবে না, এটা আমাকে কোনো কিমতে চাই। আসছি। আসসালামু আলাইকুম। কই তুমি? সোফা আসছে, এই এরিয়াটা ফাঁকা করতে হবে। হ্যাঁ ওইটাকে না ইয়েতে করে দাও, ওই স্টোর রুমটাতে করে দাও। হ্যাঁ সেটা সরিয়ে নাও এটা এখান থেকে, আমার এটাও স্টোর রুমে করে দাও। ফাইনালি এতদিন ওয়েট করার পর আমাদের সোফা আসছে। হ্যাঁ স্টোরি আটকে যাচ্ছে। ও ঠিক আছে, রাখো তাহলে, আমি পরে ঠিক করে নেবো। অনেক দিন ধরে ওয়েট করছিলাম আমি সোফাটার, কেন কি এখানে বসার কোনো জায়গা পাচ্ছি না বাইরে। যখনই বসতে হচ্ছে হয় রুমে খাটের ভেতর, খাটের মধ্যে ঢুকে বসতে হচ্ছে। আর আমি তো আসানসোলে ওখানে ম্যাক্সিমাম টাইম আমার হলটাতেই বসতাম। এখানে এই ল্যাম্পটাও লাগিয়েছি, এটা কিনেছিলাম শান্তিনিকেতন মেলায় যখন গেছিলাম বোলপুরে, তখন এটা লাগিয়ে দিয়েছে কিছুদিন আগে আমাকে। ফারুক ভাই এসে লাগিয়ে দিয়ে গেছে। এখানটাতেও একটা সোফা রাখবো, আর এটার ঠিক নিচেতে একটা সেন্টার টেবিল থাকবে, ওর জন্য এটাকে এখানে লাগিয়েছি। খুব ভারী দেখি। ঢুকবে তো। হ্যাঁ বাইরে কি দরজাটা একটু বড় ছিল, তা নাহলে তো খুব জোর ফেঁসে যেতাম। ওইখানটাতে জায়গা করে রেখেছি। তুই যা তুই ঘুর। হুম এটা মুখটা পিছনে খালি থাকে। আর ওই যে ছোট এইটা আছে, ওই এইটা নিয়েছে এইখানে ঢুকে। তুলে নে না, দাঁড়াও এইটুকু তো স্পেসটা, এর মধ্যে আর কি কত আমাদের আসানসোলের মতন বড় সোফা লাগানো কি সম্ভব নাকি বেটা? যে সাইজের ঘর সেরকম জিনিস নিতে হবে না। এটা সোফা কাম বেড নিয়েছি আমরা। হ্যাঁ দরকার যাতে এটাকে বেডও করা যেতে পারে। স্টোরেজও আছে না সাথে ওই সাইডেরটাতে। আচ্ছা শোনো না, এই সিটটা একটু চওড়া কেন করেনি? আমি সরু পাড়া কেন করেছে সিটটা? আর একটু চওড়া বুঝতে পারবে, কমফোর্টেবল আছে। আছে হাঁটুর মাপে আছে, এগুলো হাঁটুর মাপে আছে। ও সেট করতে দিবি, ওটা অমনি সেট হয়নি। ওরা পা মেলে বসে গেছে। তোমার দোকানের ওই সোফাটা আমার হেভি পছন্দ ছিল, খালি আমার এখানে না সাইজে খালি ফিট হলো না বলে আমি ওটা নিলাম না। এইরকম গ্রে কালারেরই একটা ছিল। এই শোনো না, আমাদের ওইটাকে আরেকটু বড় করলেও হতো, দেখো এখনো জায়গা আছে।
ঠিক আছে ওটা ঠিক আছে, এবার তারপরে ঠিক মধ্যে আছে। ঢুকতে গেলে লেগে যাবে। না এইটা তো আরো একটু পিছনে যেতে পারবে, পিছনে এখন অনেকটা জায়গা আছে। এই হয়েছে আরে আমাদের দূরে আছে তো, সোফা, অভিজিৎ যে আছে। কিন্তু আমাকে একটু শক্ত শক্ত ফিল হয়েছে। আমার বর তো বলছে যে বসতে বসতে ঠিক হয়ে যাবে, দেখা যাক। এটা সব হাসছে আমার কথা শুনে। এই দেখো আসাদ এসছে, এই দেখ সোফা খুব সুন্দর হয়েছে। আমি ওর বাবাকে বলে গেছি। কালারটা তো থিমের সঙ্গে ম্যাচ করে, এই সুপার প্রতিটা খুব শক্ত করা। ওইটাই আমি বলছি জানিস। আমার আসানসোলেরটা খুব খুব মানে মজাদার সোফা ছিল। এটাকে এর জন্য সোফা কাম বেড করলাম, যদি কেউ এক্সট্রা এসে যায়, 4টে তো রুম আছে, আরো যদি এক গাদা লোক এসে যায় তখন এখানে আরামসে একজন শুয়ে যাবে। দাঁড়া এখনো বাকি আছে, এখান থেকে এখানে তো সিস ভাইয়ের দোকানে আমি দুটো হলুদ রঙের ইয়ে রেখে চেয়ার দেখে রেখেছি, ওই দুটো লাগাবো। হ্যাঁ একটা এখানে লাগাবো, একটা এখানে লাগাবো, এইখানটাতে। হুম হ্যাঁ, একটু ছেড়ে দাও। খোল। এইটা ভালো হয়েছে, কিন্তু এটার সাইডে একটা পা বালিশ থাকে, ওটা দেয়নি কেন? দেখি এটাতে বসে দেখি একটু আমি কেমন হয়েছে। তো তুমি রাখো, আমি প্লেস করে নেবো। ঠিক, এই চেয়ার দুটো নিলাম আমার হাজবেন্ডের দোকান থেকে। আর একটা আসছে। অনেক কমফি। না এইটা হলো আমার ডিভান, আর এখানে সোফাগুলো দিয়েছি, এই সোফার সাথে এই মানে চেয়ারটা দিয়েছি। কেন কি আমার গোটা এখানের থিমটাই হচ্ছে গ্রে অ্যান্ড হোয়াইট, আর তার সঙ্গে এই ইয়েলো সোফাটা এর জন্য দিলাম, তাহলে একটু হাইলাইট হবে, সুন্দর লাগবে দেখতে। আর এখানে আমার টেবিলটা তো আছে হোয়াইট কালারের। তো আপনারা বলবেন যে আমার সবকিছু কেমন সাজানো হয়েছে, সুন্দর হয়েছে কি না। আর এখানে আমার সাফুন এই সোফার নিচের পাগুলো খুলছে, চিকচিকি লাগানো আছে, পাগুলোকে খুলে দিচ্ছে একটুখানি। এখন আমার অনেক কিছুই সাজাতে বাকি আছে, যদি বা এখানে একটা সেন্টার টেবিল দেবো, এখানে একটা দেবো টি টেবিল, তারপর প্ল্যান্ট লাগাবো চারিদিকে, মানে রিয়েল প্ল্যান্ট লাগাবো, কোনো আর্টিফিশিয়াল প্ল্যান্ট এখানে লাগাবো না আমি। সাফুন চলে এসো বেটা, আবার পরে করবে। বিরিয়ানির সাথে একটু ডিম ভেজে নিয়েছি, মানে সেদ্ধ করে ভেজেছি, চিকেন কম হয়ে গেছে ওর জন্য। তাহলে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।